জাইমা আর ইয়াসের এখন টিভি দেখার সময়, চলো ওদের সাথে টিভি দেখি। একটি ছোট্ট পাড়ায় হঠাৎ চিৎকারে ভরে গেল চারপাশ। এক মা তার ছেলেকে নিষেধ করছে, তোমার নতুন বান্ধবীকে আমার জন্মদিনের অনুষ্ঠানে আনবে না। ছেলেটি হতভম্ব। কেন মা? মা গম্ভীর মুখে বললেন, তুমি ওকে খুব কম দিন হলো চেনো। সে এখনো আমাদের পরিবারের কেউ না, তাই আসতে পারবে না। ছেলেটির আগে কাঁপতে কাঁপতে বলল, পরিবারের কেউ না? কিন্তু মা, যদি তুমি ওকে কখনো পরিবারের অনুষ্ঠানে ডাকতেই না দাও, তাহলে সে কিভাবে পরিবারের অংশ হবে? তারপর চিৎকার করে বলল, যদি ও না আসতে পারে, তাহলে আমিও আর এই পরিবারের অংশ থাকব না। দরজা জোরে বন্ধ করে সে গাড়ি চালিয়ে চলে গেল। মা হতভম্ব হয়ে বসে রইলেন। তিনি ভাবলেন, আমার নিজের ছেলেই আমার বিরুদ্ধে গেল। আমি তো শুধু ওর ভালোর কথাই ভেবেছিলাম। দিন যায়, সপ্তাহ পেরোয়, মাস কেটে যায়। কেউই আর আগে থেকে কথা বলার উদ্যোগ নেয় না। একদিন দুপুরে মা বাগানে বসেছিলেন। মোবাইলের স্ক্রিনে হঠাৎ একটি নোটিফিকেশন জ্বলে উঠল। থামারাও, জোর বার্থডে কি? তিনি স্থির হয়ে গেলেন। চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। গত বছরের সেই ঘটনার কথা মনে পড়ে গেল। ঠিক তখনই পাশের বাড়ির প্রতিবেশী বেড়ার ওপারে থেকে বলল, আপনি ঠিক আছেন? মা মাথা নাড়লেন, না, ভালো না। তারপর কাপা গলায় সব খুলে বললেন, কিভাবে তার ছেলে একদিন রাগ করে চলে গিয়েছিল, আর তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। প্রতিবেশী চুপচাপ শুনে বললেন, আপনার ছেলে যদি প্রার্থনা করে, হে ঈশ্বর, আমায় সত্যিকারের ভালোবাসা দাও, তাহলে ঈশ্বর কি সরাসরি একজন নারীকে পাঠিয়ে দেবেন, নাকি তাকে এমন একজনের সঙ্গে দেখা করার সুযোগ দেবেন, যার মাধ্যমে সে সেই ভালোবাসা খুঁজে পেতে পারে? তারপর একটু থেমে আবার বললেন, আপনি যদি চান আপনার পরিবার আবার একসাথে হোক, তাহলে ঈশ্বর কি আপনাকে একদম নিখুঁত, সুখী জন্মদিন উপহার দেবেন, নাকি এমন সুযোগ দেবেন যাতে আপনি সবাইকে আমন্ত্রণ জানিয়ে নতুন করে একে অপরকে জানার এবং ভালোবাসার সুযোগ তৈরি করতে পারেন? মায়ের চোখে তখন অশ্রু, কিন্তু মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন, ঈশ্বর সবসময় আমাদের সুযোগ দেন, কিন্তু ক্ষমা আর ভালোবাসা দেখানোটা আমাদেরই কাজ।